দিনটা ছিল 18ই জানুয়ারি। আমার জন্য একটা বিশেষ স্পেশাল ডে, আমার ছেলের বার্থডে। তো সকালবেলা উঠেই অল্প পায়েস রান্না করা হয়েছে, তো সেখানে একটু ছেলেরকে হাত দিয়ে নাড়ালাম। আর এবার এই পায়েস আমরা আমাদের এখানে শ্মশানকালী মন্দিরে নিয়ে এসেছি ঠাকুরকে প্রসাদ হিসেবে দেবো বলে। তো যেহেতু এবারে বার্থডেটা আমরা সেভাবে সেলিব্রেট করছি না, কাউকেই বলিনি, তো সেই জন্য সবার আগে আমরা ডিসাইড করলাম যে ঠাকুরের আশীর্বাদ নিয়ে আসি ছেলেকে দিয়ে। এখানে এই যে আমি পুরো চেষ্টা করছি ঘন্টা বাজানোর, কোনো মতেই উঠাতে পারছি না। আমার কোমর ব্যথার জন্য ওকে আমি ঠিকমতো কোলেও নিতে পারি না। তো এবারে ওর বাবা কোলে তুলে নিয়ে ঘন্টাটা বাজালো। তারপরে আমরা এখান থেকে পুজো দিয়ে চলে আসলাম আমাদের এখানে গৌড়ীয় মঠে। এই গৌড়ীয় মঠেও আমরা শ্রীকৃষ্ণের অনেক কৃপা আমাদের ওপরে, সেই জন্য ছেলেকে একটু আশীর্বাদ নেওয়াতে এখানে আসলাম। বাড়ি ফিরেই প্রচণ্ড তাড়াহুড়া, ছেলের জন্য স্পেশাল কিছু রান্না করতে হবে। আর এখানটায় দেখো, এটা ছেলের সবথেকে বেস্ট গিফট সাইকেল। এটা ওর দিদুন ওকে দিয়েছে, যেটার জন্য ও এত খুশি বলার মতো না, এত খুশি। তো এখানটায় আমি সামান্য কিছু ওর জন্য আয়োজন করেছি, সেগুলোকে সাজিয়ে দিয়েছি। এখন ওর ঠামি সবার আগে, যেহেতু বাবা অসুস্থ, বিছানা থেকে উঠতে পারছে না, তাই ওর ঠামি সবার আগে আশীর্বাদ দিল। এরপরে ওর বাবা, তারপরে আমি, সবাই এক এক করে আশীর্বাদ দিব। আর ছেলে দেখো কি সুন্দর লজ্জা পেয়ে যাচ্ছে। সাইকেল নিতে গিয়ে ওর পাপার এই হেলমেটটা দেখে এত পছন্দ হয়ে গেছে, তো বার্থডে গিফট হিসেবে ওর পাপা এটাই কিনে নিয়েছে, যে এটাই ওকে বার্থডে গিফট দেবে। আর ছেলেও খুব খুশি। ছেলে যে ড্রেসটা পরে আছে, এটা কিন্তু ওর ঠামি দিয়েছে। সকালবেলায় ওকে বার্থডে গিফট দিয়েছে, যেন এটা পরে ও বার্থডে সেলিব্রেশন করতে পারে। আর এখানটায় এখন ওর খাওয়ার আয়োজন হবে। এদিকে বানিয়েছি আমি 5 রকমের ভাজা, আর এটা ওর দিদুন পাঠিয়েছে, একটা মুগ পুলি বলে, এটা পিঠা। আর মিষ্টিটা ওর দিদুন পাঠিয়েছে, পায়েসটা ওর ঠামি বানিয়েছে। এটা মুগ ডাল, মাটন, এদিকে ওটা কি রসমালাই, আর এদিকে ফ্রাইড রাইস আর সাদা ভাত। এই এইটুকু ওর জন্য আয়োজন করেছি। এবার ও খুব আনন্দ করে খাচ্ছে। আর এই যে চকলেট দেখাতে ভুলে গেছি, ও মনে করিয়ে দিল যে চকলেটটাও দেখাতে হবে। আর এখানটায় ও ফার্স্ট যেটা তুলে নিয়েছে আলু ভাজা। আমার ছেলে আলু ভাজা খেতে খুব পছন্দ করে। আর এইদিকে দেখো, ওর বাবা সাইকেল নিয়ে এদিক ওদিক করছে, ওকে খেপাচ্ছে। খাওয়া দাওয়া শেষে আমরা বেরিয়ে পড়েছি সিটি সেন্টার। আমার ছেলের একটাই ডিমান্ড ছিল যে বার্থডে সেলিব্রেট না করলে সিটি সেন্টারে টাইম জোনে ওকে খেলাতে হবে, KFCতে ওকে খাওয়াতে হবে। তো ওর বাবা বলেছে ঠিক আছে, তুই আজকে যা চাইবি সবই পাবি। তো সেটার জন্যই আমরা এখন সিটি সেন্টারে চলে এসেছি। প্রথমে তো কার্ডের মধ্যে আগে ব্যালেন্স ভরলাম। এবার ওই যে ও খেলা শুরু করে দিয়েছে, ওর যেগুলো ফেভারিট গেম সেগুলো একটার পর একটা খেলেই চলেছে। তো যাই হোক, ভালো লাগছে, বাচ্চা মানুষ, আজকে তো বার্থডের দিন, সব কিছুই ওকে দেওয়া যায়, যতটা আমাদের পক্ষে সম্ভব ততটাই ওকে দেওয়ার চেষ্টা করছি, যেন ও আজকের দিনটা খুব ভালো মতো এনজয় করতে পারে, আর যেন ওর কাছে একটা মেমোরি হিসেবে থাকে। আর এদিকে দেখো বাচ্চার বাবাকে, ও বাচ্চা ছেলেকে কাট করে দিয়ে নিজেই খেলছে, নিজে অন্তত 2-3টা গেম খেলেই নিল, কি বলবো আর। এদিকে আমার ছেলে স্কুটি চালাবে, মা পাপা দুজনকাকে নিয়ে সেটারই চেষ্টা করছে, এই যে স্কুটি চালাচ্ছে। যাই হোক, তো টাইম জোনের সময় শেষ। এবার আমরা চলে এসেছি KFCতে, আর আমাদের অর্ডারও দেওয়া হয়ে গেছে, সাথে চলেও এসছে। দেখেই তো জিভে জল চলে আসছে। যাই হোক, এবার স্টার্ট করে খাওয়া। বেটা কেমন লাগছে বেটা? ও বেটা, তুমি খুশি? হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। আমার ফিনিশ, এটা আমার সেকেন্ড টাইম। বাবা আর ছেলের খাওয়া তো এইভাবে চলতেই থাকবে।
তো ওয়ান্স অ্যাগেইন হ্যাপি বার্থডে বেটা, তুমি অনেক বড় হও, অনেক ভালো মনের একজন মানুষ হও, আর যখন তুমি এগুলো দেখবে তখন মা বাবাকে মনে করবে, সেটাই আমি চাই, সেই জন্য এই ভিডিওটা বানানো। তো হ্যাপি বার্থডে মাই বেটা সোনা, উই লাভ ইউ সো মাচ।